ফেসবুকের ভিতরে নতুন একটি আপডেট এসেছে যার বিষয়ে অনেকজন জানে না। বন্ধুরা এখানে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটার যে অফিসিয়াল পেজ আছে, এই পেজের ভেতরে একদিন আগে এখানে আপডেট এসেছে। আর আপনি যদি ফেসবুকের ভেতরে বিগনার হন তো আপনাকে এই ভিডিও দেখার খুবই দরকার, কারণ এই ভিডিওতে ফেসবুক কিছু টিপস দিয়েছে, 3টে টিপস দিয়েছে। কি এই 3টে টিপস যদি আপনি মানেন তো আপনার ফেসবুকে গ্রোথ জরুর হবে এবং গ্রোথ হতে কেউ রুখতে পারবে না। আর লাস্টে এখানে বোনাস টিপসও দিয়েছে। এই বোনাস টিপস কি সবটাই আপনি জানতে পারবেন, তো ভিডিও স্কিপ করবে না। সবার প্রথমে এখানে যে বিগনার একটা কমেন্ট করেছে, যেটা সব ফেসবুক ইউজারের থাকে, কি ফেসবুক অ্যালগোরিদমে গ্রোথ করার জন্য কি কি মেন জিনিস ফলো করতে হবে। তো এখানে ফেসবুক বলছে কি গ্রোথ করার জন্য আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করে যেটা ইনফরমেটিভ হয় এবং এঙ্গেজমেন্ট হয় আর অরিজিনাল কন্টেন্ট হয়, তাহলে আপনার যে ফেসবুকের ভিতরে যে আপনি কাজ করতে এসেছেন ওইটা আপনার সফল হবে। ঠিক আছে, তারপর নিচের দিকে এলে এখানে যে টিপসগুলো বলছে, প্রথমত এখানে বলছে মেক ইওর অরিজিনাল কন্টেন্ট, মানে হচ্ছে কি আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, মানে নিজের তৈরি করা কন্টেন্ট আপলোড করতে হবে। আর আপনার ওই কন্টেন্টের মধ্যে ইউনিক ভয়েস হোনা চাইয়ে, হাইলাইটস হোনা চাইয়ে হতে হবে। যেটা বলছে মানে ফেসবুকের ভেতরে যে কন্টেন্ট আপলোড করছে ওইটা আপনার নিজস্ব ভয়েস, মানে এমন কোনো আপলোড করছেন যেটা লোকের ভিডিও উঠিয়ে এখানে আপলোড করা যাবে না। নিজের একটা ইউনিক কিছু বানাতে হবে, নিজেকে ইউনিক দেখাতে হবে। এমন কোনো আপলোড করুন যেটা অন্যজনের থেকে আলাদা হওয়া চাই। ঠিক আছে, এখানে এটাই বলতে চাইছে। তারপরে এখানে বলছে কি মেক শেয়ারেবল কন্টেন্ট, মানে এমন কোনো কন্টেন্ট আপলোড করুন যেটা যে কন্টেন্ট দেখার পর লোক ওই ভিডিওটাকে শেয়ার করে। মানে বলতে চাইছে আপনি কোনো ভিডিও আপলোড করেছেন আর ওই ভিডিওটা এমন ইনফরমেটিভ বানান বা এমন কোনো এঙ্গেজমেন্ট বানান যেটা আসার পর লোক ওইটাকে শেয়ার করে। আর শেয়ার করলে কি হবে, তার প্রোফাইলে আপনার ভিডিও দেখা যাবে। আর আপনার ভিডিও যদি তার প্রোফাইলে দেখা যায়, তার প্রোফাইলের ভিতরে যত মানুষ আছে বা যত মেম্বার আছে তারাও আপনার ভিডিও দেখতে পাবেন। তার কারণে আপনার ভিউজও বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে আর ফলোয়ার্সও বাড়বে। তারপরে আছে এখানে আছে কাম প্লে উইথ ইওর গাইডলাইন্স, মানে এখানে বলছে যে গাইডলাইন্স উল্লঙ্ঘন করা যাবে না। গাইডলাইন্স যদি উল্লঙ্ঘন করেন তাহলে এখানে বলছে কি রিকমেন্ডেড বন্ধ হয়ে যাবে। মানে ফেসবুকের ভেতরে একটা রিকমেন্ডেড অপশন থাকে, যেটা যদি বন্ধ হয়ে যায় না, তারপরে যে আপনার ভিউস আসছে বা এঙ্গেজমেন্ট আসে ওইটা টোটালি স্টপ হয়ে যাবে। তো এরকম এমন কোনো আপনি রুলসের খিলাফ করেন না যেটা গাইডলাইন্সের খিলাফ হয় বা আপনার রিকমেন্ডেশন বন্ধ হয়। রিকমেন্ডেশন যদি বন্ধ হয়ে যায় ফেসবুকের ভেতরে কাজ করা অসম্ভব, আর ফেসবুকের রিকমেন্ডেশন আবার চালু করার জন্য 5-7 মাস চলে যায়। ঠিক আছে, তো নিজের কন্টেন্ট আপলোড করুন, লোকের কন্টেন্ট উঠে এখানে আপলোড করার দরকার নেই, এটাই বলছে। আর বোনাস টিপস এখানে ফেসবুকের তরফ থেকে কি বলছে, বোনাস টিপস মানে আপনি এখানে যদি খুব দ্রুত আপনি এঙ্গেজমেন্ট চান বা আপনার ফলোয়ার্স গ্রোথ করতে চান তো তাহলে রিলস আপলোড করতে বলছে। রিলস মানে আপনার পোর্ট্রেট মোডে ভিডিও আপলোড করতে বলছে, মানে যেটা মোবাইল ফ্রেম হতে। তো এইভাবে এইরকম কিছু টিপস আপনি ফলো করলে ফেসবুকের ভিতরে খুব দ্রুত আপনি এঙ্গেজমেন্ট এবং ভিউজ পাবেন আর এবং খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। তো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।